হ্যালো বন্ধুরা, আজ আনরিকুয়েটেড লাভের আরও দুটো পার্ট এক্সপ্লেন করব। তো যারা এখনও অবধি আগের পার্টসগুলো দেখোনি তারা প্রিভিয়াস পার্টসগুলো অবশ্যই দেখে নেবে। চলো তাহলে আজকে এক্সপ্লেনেশনটি শুরু করা যাক। তো আগের পার্টের শেষে আমরা দেখেছিলাম শ্যাং যখন ওর টিমের সবাইকে বলে ও অ্যাপটা সেল করতে চায় না, মানে ওর কোনো উদ্দেশ্য নেই অ্যাপটা থেকে টাকা ইনকাম করার। এই কথাতে সবাই রেগে যায় আর ওখান থেকে চলে যায়। এরপর খালি লুজি ছিল যে শ্যাংকে সাপোর্ট করার জন্য ওখানে ছিল, বাট তখন শ্যাং লুজিকেও বলে চলে যেতে, কারণ শ্যাং একটু একা থাকতে চাইছিল। নেক্সট সিনে হানিয়াকে দেখি, হানিয়া ওর একটা ফ্রেন্ড যে ম্যাথ এক্সপার্ট তার সাথে বসে আছে। এই ছেলেটির নাম হলো জেরি। ছেলেটা হানিয়াকে পছন্দ করে, কিন্তু হানিয়া সেটা জানে না। জেরি হানিয়াকে জিজ্ঞাসা করে তোমার কোক এত ভালো লাগে কেন? হানিয়া বলে শ্যাংয়ের জন্য, কারণ স্কুল টাইমে ও আমাকে অনেক কোক এনে দিত। জেরি হানিয়াকে বলে আমার বেশি পছন্দ হলো জ্যাসমিন টি। এরপর জেরি বলে তুমি কি কোক ছেড়ে দিয়ে আমার মতো জ্যাসমিন টি খেতে পছন্দ করবে? হানিয়া একটু চুপ করে থাকে, কারণ হানিয়া বুঝতে পেরেছিল জেরি হয়তো ওকে লাইক করে। এরপর হানিয়া বলে কোক ছাড়াটা একটু মুশকিল আমার জন্য। তুমি যদি কোনোদিন শ্যাংয়ের মতো হতে পারো তাহলে আমি তোমাকে ডেট করার কথা ভেবে দেখব। জেরি বলে এটা তো পসিবল না, শ্যাংয়ের মতো আর আমি আমার মতো। জেরি হানিয়াকে বলে তুমি যখন শ্যাংয়ের সাথে অন্য একটা মেয়েকে দেখেছিলে তখন তুমি খুব জেলাস ফিল করেছিলে, এই জন্য এখন আবার শ্যাংকে আবার নিজের লাভার বানাতে চাইছো। তুমি কি এটা চাইছো যে শ্যাং তোমার কন্ট্রোলে থাকুক? এটা কিন্তু খুব খারাপ জিনিস। সবার আগে তোমার নিজের ফিলিংসটা বোঝা উচিত, যে তুমি কাদের সাথে থাকলে ডিস্টার্ব ফিল করো আর কাদের সাথে থাকলে তুমি খুশি থাকো, মানে যে তোমাকে কমফোর্টেবল ফিল করায় আর তোমার ফিলিংস বোঝে। এরপর হানিয়া জেরিকে বলে আমি মানছি তুমি খুব ভালো ছেলে আর ইন্টেলিজেন্টও, বাট আমার মনে হয় না আমি শ্যাংকে ছেড়ে ভালো থাকবো কখনো। শ্যাং আর আমি মেড ফর ইচ আদার, এটাই আমি বিলিভ করি। এইসব বলে হানিয়া ওখান থেকে চলে যায়। এইদিকে লুজি আর বালি একসাথে বসে আছে। লুজি বালিকে জিজ্ঞাসা করে যখন কেউ কাউকে কিস করে তখন কেমন ফিল হয়। বালি শুনে লুজিকে বলে তুমি কেন এমন কথা বলছো হঠাৎ? তোমার কি শ্যাংয়ের সাথে কিস হয়েছে? লুজি বলে না না, আমার লিপস ভুল করে টাচ হয়ে গেছিল। বালি খুব খুশি হচ্ছিল লুজির কথা শুনে। বালি বলে সত্যি কি এমনটা হয়েছে? এরপর সারাটা রাস্তা ওরা এই ব্যাপারে হাসি মজা করতে করতে চলে যায়। নেক্সট সিনে লুজি যখন ওদের অফিসে আসে তখন ওখানে লুজি কাউকে দেখতে পায় না। তখন লুজি শ্যাংকে কল করে। এরপর লুজি সেখানে আসে যেখানে শ্যাং আসতে বলে ওকে। লুজি দেখে শ্যাং ভীষণভাবে ড্রাঙ্ক হয়ে পড়েছে। লুজি শ্যাংকে ড্রিঙ্ক করতে বারণ করে এবং জোর করে ওখান থেকে তুলে নিয়ে যায়। বাট শ্যাং যেহেতু ভারী ছিল তো লুজির একটু কষ্ট হয়েছিল ওকে তুলতে গিয়ে। যেতে যেতে শ্যাং লুজিকে বলে ও স্টার দেখতে চায়। তখন লুজি বলে ওই দিকে না, এই দিকে চলো, তোমাকে একটা ভালো জায়গাতে নিয়ে যাচ্ছি যেখান থেকে স্টার্স ভীষণ ভালো দেখা যায়। এরপর লুজি শ্যাংকে অফিসে রুফটপে নিয়ে আসে। শ্যাং আস্তে আস্তে যখন নর্মাল হচ্ছিল তখন লুজিকে বলে তুমি কি জানো আমার বাবা কেমন? আজ অবধি বাবা আমাকে ভরসাই করতে পারলো না যে আমিও নিজে কিছু করতে পারি। বাবার কোনো হেল্প না নিয়েও বাবা মনে করে বাবার অ্যাডভাইস ছাড়া আমি লাইফে কিছু করতে পারবো না। এই জন্য এই কম্পিটিশনটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, এটাতে জিতে বাবাকে আমি দেখাতে চাই। কিন্তু বাবা আমাকে বলেছে যদি আমি এই কম্পিটিশনে না জিততে পারি তাহলে বাবা আমাকে স্টাডির জন্য অ্যাব্রডে পাঠিয়ে দেবে। স্টাডি কমপ্লিট হয়ে গেলে বাবার কোম্পানিতে আমাকে কাজ করতে হবে। এই জন্য আমার মধ্যে কম্পিটিশন জেতার জেদ আরও বেড়ে গেছে। আর আমার যে অ্যাপটা ওটা আমি প্রথম থেকে এই জন্যই বানিয়েছিলাম যাতে পাবলিকরা ফ্রিতে ইউজ করতে পারে, কিন্তু এখন আমি বুঝতে পারছি না কি করব। আমি খুব কনফিউজড হয়ে গেছি টিম মেম্বারদের কথাগুলোর জন্য। এরপর লুজি শ্যাংকে বলে তুমি যদি সত্যি প্রথম থেকে এটাই ভেবে থাকো যে পাবলিককে হেল্প করার জন্য অ্যাপ ফ্রি করবে তাহলে এটা ভুল কিছু না। আমার মনে হয় সবার আগে তোমার নিজের মনের কথা শোনা উচিত, কারণ প্রজেক্ট অ্যাপ আর আইডিয়াটা তোমারই। শ্যাংয়ের তখন একটু ভালো ফিল হয় লুজির কথা শুনে। ও মনে মনে ভাবে লুজির মতো ভালো করে ওকে আর কেউ বোঝে না। এর পরের সিনে শ্যাং যখন ওর অফিসে আসে তখন ওদের গ্রুপে ভয়েস মেসেজ সেন্ড করে। ভয়েস মেসেজে শ্যাং বলে আমি ডিসিশন নিয়ে নিয়েছি যে আমি অ্যাপ পাবলিকের জন্যই লঞ্চ করব। জ্যাংমিং শ্যাংয়ের রেকর্ডিং শোনে, এরপর ওর রুমমেটদেরও শোনায়, বাট ওর রুমমেটরা ওদের গার্লফ্রেন্ডদের সাথে কথা বলতে ব্যস্ত ছিল। নেক্সট ডে হলো কম্পিটিশন ডে। এখানে সবাই টাইম মতো চলে আসে, বাট লুজি আর শ্যাং তখনও আসে না, বিকজ ওরা ট্রাফিক জ্যামে আটকে পড়েছিল।
এইদিকে টাইম মতো না পৌঁছালে হবে না, ওই জন্য লুজি শ্যাংকে বলে এমনভাবে বসে থাকলে চলবে না। এরপর ওরা গাড়ি থেকে নেমে দৌড়াতে দৌড়াতে আসতে থাকে। এইদিকে টিমের সবাই খুব চিন্তা করছিল যে ওরা এখনও কেন আসছে না, আর টাইম চলে যাচ্ছে। লুজি আর শ্যাং যখন দৌড়ে আসছিল তখন লুজি একটা বাইসাইকেলের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়, যার জন্য লুজি পায়ে চোট পায়। এরপর শ্যাং লুজিকে নিজের পিঠে তুলে নিয়ে দৌড়তে থাকে, কিন্তু শ্যাংয়ের ভীষণ কষ্ট হচ্ছে দেখে লুজি বলে এইভাবে কতক্ষণ তুমি আমাকে নিয়ে দৌড়াবে। এরপর লুজি শ্যাংকে বলে থামো, আর বলে তুমি আমাকে এখানে ছেড়ে এখন যাও, কারণ আজকের দিনটা ভীষণ ইম্পর্টেন্ট আর তোমার ওখানে থাকা সব থেকে বেশি জরুরি, সেজন্য আমি চাই তুমি তাড়াতাড়ি পৌঁছাও। শ্যাং লুজিকে বলে এই অবস্থায় তোমাকে একা ফেলে আমি চলে যাবো? না না, তুমিও চলো। লুজি বলে আমি বালিকে কল করছি এখানে আসার জন্য, বালি আমাকে এখান থেকে নিয়ে যাবে। এরপর শ্যাং ওখান থেকে চলে যায়। এদিকে শ্যাং যখন ওখানে পৌঁছায় তখন সবাই শ্যাংকে দেখে খুশি হয়ে যায়। এরপর সবাই সবাইকে গুড লাক উইশ করে আস্তে আস্তে এগিয়ে যায় কম্পিটিশন হলের দিকে। এইদিকে লুজি বালিকে কল না করে এক সাইডে গিয়ে বসে। বালিকে কল করে না, কারণ বালি এমনি মেন্টালি ডিস্টার্বড আছে গাবির জন্য, ওই জন্য লুজি ওকে আর ডাকে না। এদিকে কিছুটা সময় পেরিয়ে গেলে যখন লুজি ওর ফোন চেক করে তখন জানতে পারে শ্যাংয়ের টিম কম্পিটিশন জেতেনি। এইদিকে সবাই যখন কম্পিটিশন শেষ হলে ফিরছিল তখন সিনিয়র্সরা খুব খুশি ছিল, কারণ এরাই এই কম্পিটিশনের উইনার। কিন্তু শ্যাংয়ের টিম একদমই খুশি ছিল না, কারণ সিনিয়র্সরা ওদের মজা ওড়াচ্ছিল, কারণ ওরা হেরে গেছে। একজন সিনিয়র শ্যাংকে বলে কেমন লাগলো কম্পিটিশন হেরে? তোমরা জুনিয়র্সরা কোনোদিন সিনিয়র্সদের হারাতে পারবে না। এদিকে এই যে কলেজে তোমরা হিরো হয়ে ঘুরে বেড়াতে, এখন সেটাও আর হবে না, তোমাদের কাছে গ্রেট আইডল কার্ডও নেই। শ্যাং চুপ করে শুনছিল, কিন্তু হানিয়া ওদের অনেক কথা শোনায়। তারপর শ্যাং হানিয়াকে চুপ করিয়ে সিনিয়র্সদের বলে তোমাদের এত খুশি হওয়ারও কিছু নেই, কারণ আমি জানি এটা তোমাদের নিজেদের করা কোনো প্রজেক্টই ছিল না, এটা অন্য ইউনিভার্সিটির আইডিয়া যারা কিছু বছর আগে এই কম্পিটিশনে পার্টিসিপেট করেছিল বাট কোনো কারণে হেরে গেছিল। তোমরা এই প্রজেক্টটাতে জিতলে কারণ তোমরা প্রজেক্টটাতে কিছু চেঞ্জেস করে দিয়েছিলে, আর আমাদের প্রজেক্টের আইডিয়া চুরি করে তোমরা পুরোটা না হলেও কিছুটা অ্যাড করেছো, এই কারণে তোমরা আজকের কম্পিটিশনটা জিততে পারলে। সিনিয়র্সরা সব শুনে অবাক হয়ে যায় যে শ্যাং এত কিছু বুঝলো কি করে, কারণ ওরা সত্যি কপি পেস্ট করে আজকের কম্পিটিশনটা জিতেছে। কিন্তু ওরা জুনিয়র্সদের সামনে বলে যে ওরা এসব কিছু করেনি। একজন শ্যাংকে বলে তোমার কাছে কি প্রমাণ আছে? শ্যাং বলে প্রুফ তো আমি ইজিলি বার করে নেব। তোমরা এখন এটা ভাবো, যখন অন্য ইউনিভার্সিটিরা জানবে আমাদের ইউনিভার্সিটির সিনিয়র্সরা এইসব করে বেড়াচ্ছে, তখন ভাবো তোমাদের অবস্থাটা কি হবে, কত হেট পাবে মানুষের কাছে। এখানে হানিয়া বলে ও আচ্ছা, এই কারণে এরা আজ জিততে পেরেছে। গাবি বলে তোমরা কি নির্লজ্জ, নিজেদের কোনো মান সম্মান নেই তোমাদের। জ্যাংমিং ভীষণ রেগেছিল যে ওদের মারতে যাচ্ছিল, বাট ওকে সবাই আটকে দেয়। সিনিয়র্সরা আর না দাঁড়িয়ে থেকে চলে যাবে বলে যখন ঠিক করে তখন হানিয়া ওদের বলে তোমরা আজ যা করলে এটা ঠিক করলে না, আমি সবাইকে জানাবো। এরপর সিনিয়র্সরা ওখান থেকে চলে যায়। শ্যাং ওর টিমের সবাইকে বলে আমি প্রফেসরকে জানাবো, সব জানাবো, কারণ বিনা কষ্ট করে ওরা ট্রফি জিততে পারে না। এরপর শ্যাং সবাইকে থ্যাঙ্কস জানায়, কারণ সবাই আজ এসেছে বলে। তখন জ্যাংমিং বলে থ্যাঙ্কস তোমার লুজিকে সব থেকে বেশি দেওয়া উচিত, কারণ লুজি সবাইকে এসএমএস করেছিল আর সবাইকে অনেক বুঝিয়েছিল। শ্যাং জ্যাংমিংয়ের কথা শুনে অবাক হয়ে যায় আর বলে লুজি, বাট ও তোমাদের কি এসএমএস করেছিল? জ্যাংমিং বলে তুমি এই সব লুজির থেকেই জেনে নিও। এরপর শ্যাং দৌড়াতে থাকে যাতে লুজির সাথে দেখা করতে পারে। এরপর যেতে যেতে শ্যাংয়ের কাছে একটা এসএমএস আসে, যেটা লুজির করা এসএমএস, আর জ্যাংমিং শ্যাংকে ফরওয়ার্ড করেছে। এরপর শ্যাং এসএমএসটা পড়তে শুরু করে, যাতে লেখা আছে দেখো, শ্যাং সবার ভালোর কথা ভেবে অ্যাপটাকে ফ্রিতে লঞ্চ করতে চাইছে। আমি মানছি যে হয়তো আমরা টাকা কামাতে পারবো না, কিন্তু প্রজেক্টটা বানানোর সময় যে গুড মেমোরিজ, হার্ডওয়ার্ক, স্কিলস আমরা আর্ন করেছি সেগুলো আমাদের লাইফ টাইমের জন্য মনে থেকে যাবে। অ্যাপ লঞ্চ হওয়ার পর যখন পাবলিক ফ্রিতে অ্যাপ ইউজ করবে, ভাবো আমরা তখন কত ব্লেসিংস পাবো, যেটা টাকার থেকেও অনেক বড়। এই জন্য শ্যাং যেটা চাইছে আমাদের সবার সেটাতে সাপোর্ট করা উচিত। লুজির এই এসএমএসটার কারণে সবাই আজ একসাথে হয়েছিল। শ্যাং লুজির খুব কাছে চলে আসে, কারণ ও দৌড়িয়ে আসছিল সেই জন্য। লুজি শ্যাংকে এত ক্লোজে দেখে নার্ভাস হচ্ছিল।
শ্যাং বলে, তুমি বলেছিলে বালিকে কল করবে, তাহলে কেন করলে না? তোমার হেল্প হতো। লুজি বলে, কারণ বালি আজ ফ্রি নেই, ওই জন্য ফোন করিনি। শ্যাং লুজিকে থ্যাঙ্কস জানায় আজকের জন্য আর ওকে সাপোর্ট করার জন্য। এরপর শ্যাং লুজিকে জিজ্ঞাসা করে, আমরা কি আবার একসাথে ঘুরতে যেতে পারি নেক্সট বার? হানিয়ার কারণে এর আগের বার হয়নি। শ্যাং লুজিকে বলে, সোয়েটশার্টই পরে এসো, যেটা ওই দিন মানে আমার আঙ্কেলের বার ওপেনিংয়ে পরে এসেছিলে। এটা শুনে লুজি খুব খুশি হয় যে শ্যাং ওকে আবারও ঘুরতে যাওয়ার জন্য ইনভাইট করছে। নেক্সট সিনে শ্যাং লুজির কারণে খুব খুশি ছিল যে ও সবার জন্য বার্গার নিয়ে আসে, কিন্তু সবাই খুব আপসেট ছিল যে ওরা আজ জিততে পারেনি। শ্যাং ওদের বলে, আমার ওপর একটু ভরসা রাখো, আমি সব ঠিক করে দেবো। বাট তবুও সবাই চুপ করেছিল। এটা থেকে শ্যাং বার্গারগুলো নিয়ে যখন চলে যাচ্ছিল, তখন পেছন থেকে এসে সবাই ওকে আটকায়। এরপর ওরা সবাই মিলে একসাথে বার্গার খেতে থাকে। নেক্সট ডে লুজি শ্যাং একসাথে দেখা করে ঘুরতে যাবে বলে, যেখানে শ্যাং ও লুজির মতো একটা ম্যাচিং সোয়েটশার্ট পরে এসেছে। যেটা থেকে লুজি বলে, ও আচ্ছা, তাই জন্য তুমি আমাকে এই সেম সোয়েটশার্টটা পরে আসতে বলেছিলে? শ্যাং বলে, হ্যাঁ। শ্যাং আজ খুব খুশি কারণ ওর কাপল ফিল আসছিল ম্যাচিং ড্রেস পরে। এরপর ওরা রিক্সা রাইড নেয় যাতে লুজির বেশি প্রবলেম না হয়। রিক্সা আঙ্কেল যখন লুজি আর শ্যাংকে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড বলে আর ভাবে, তখন শ্যাংও খুব খুশি হয়। বাট লুজি বলতে যাচ্ছিল যে ওরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না, বাট শ্যাং লুজিকে আটকে দেয় বলার আগে। শ্যাং বলে যে হ্যাঁ, আমরা কাপল। লুজি মনে মনে ভীষণ খুশি হচ্ছিল। এরপর ওরা একটা জায়গা আসে যেখানে লুজি চুপি চুপি শ্যাংয়ের ফটো ক্লিক করছিল। লুজি খুশি হচ্ছিল আর ভাবছিল ও কখনো ভাবেনি যে শ্যাংয়ের সাথে এত ভালো টাইম ও একদিন স্পেন্ড করবে। বন্ধুরা, এখানেই দুটো পার্ট শেষ হলো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, তাহলে নেক্সট পার্টের নোটিফিকেশন সবার আগে তোমরা পেয়ে যাবে। আর থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে। বাই।